ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় না। এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত এখতিয়ার রাখেন, প্রয়োজনের সময় যাকে তাকে ব্যবহার করবে। শুধু জামাতের কথা বলতেছি না, তারা যে কোনো কাউকে ব্যবহার করবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকেও ব্যবহার করে নিয়ে রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে। মাহফুজ আলম কয়টা মামলা খেয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে। মাহফুজ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কয়বার কেলানি দিয়েছে, কষানি দিয়েছে। মাহফুজ আলম কয়বার হাসপাতালে গিয়েছে। ডিবি নিয়ে রিমান্ডে নিয়ে মাহফুজকে কাপড় খুলে নিতম্বে কয়টা বাড়ি মেরেছে বলতে পারবে সে একদিনও? কয়দিন রিমান্ডে গিয়েছে? একদিনও না। তো সেই জায়গা থেকে তাকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া হয়েছে। তো এইরকম লোকদেরকে ধরে মাস্টার মাইন্ড বানিয়ে দিলে তাদের তো এই অবস্থাই হবে। দেখেন, এই জন্যই বলছি যে এই ধরনের ভুয়া ভণ্ড মাস্টার মাইন্ডদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে রাষ্ট্রের ঐক্য সংহতি এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিশৃঙ্খলা তৈরি করার উপকরণ রাখার কোনো মানে হয় না। আর এই সময়ে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ, ডাক দেওয়ার পরে আমরা দেখলাম যে সেখানে সেই বাকশাসের যিনি বর্তমান সদস্য সচিব, উনি কিন্তু পাবলিকলি পোস্ট করেছেন যে ছাত্র শিবিরের সভাপতির সাথে উনি কথা বলেছেন, ছাত্র দলের সভাপতির সাথে কথা বলেছেন, গণ অধিকার পরিষদ অনেক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে তারা কথা বলছেন যেন সেখানে যেয়ে যুক্ত হয়। এখন আমার কোয়েশ্চিন ভাই, আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের সময় যমুনার সামনে নিতম্ব ঠেলাঠেলি করে একসাথে বসলে তখন সমস্যা হচ্ছিল না। আপনি শাহবাগে সবাইকে ডাকলেন, আপনি জামাতের নেতাদের কাছে বললেন যে আপনারা জনবল দেন, আপনারা ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলের কাছে আবেদন জানালেন, গণ অধিকার পরিষদকেও সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন, কোনো সমস্যা নাই। এখন আন্দোলনটা যখন সাকসেস হয়ে গেছে, এখন আপনারা বলতেছেন যে জামাতকে উত্তর দিতে হবে যে উনারা পাকিস্তানপন্থী কিনা, ৭১ ওনাদের কী অবস্থান ছিল। তা যখন ওনাদের কাছ থেকে আপনারা জনবল চেয়েছেন, যখন আপনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে যখন কল দিয়ে আহ্বান জানিয়েছেন সেখানে যাওয়ার জন্য, তখন কি আপনার এগুলো মনে ছিল না? তখন তো মনে ছিল। তাহলে কেন আপনারা তাদেরকে তখন ডাকলেন? দেখেন, এইটাই হচ্ছে এনসিপি এবং বাকশাসের রাজনৈতিক ক্যারেক্টার। তারা প্রয়োজনের সময় যাকে তাকে ব্যবহার করবে। শুধু জামাতের কথা বলতেছি না, তারা যে কোনো কাউকে ব্যবহার করবে এবং তারা সাধারণ শিক্ষার্থীদেরকেও ব্যবহার করেছে। প্রয়োজন শেষ তখন তাদেরকে ছুঁড়ে ফেলবে। এবং উপদেষ্টা মাহফুজ আলমের শুধু এই মন্তব্য না, ওনার যে বিগত সময়ের যে বিতর্কিত কর্মকাণ্ড, সেই জায়গা থেকে স্পষ্টতই বলছি যে উনি উপদেষ্টা থাকার আর এক মুহূর্ত এখতিয়ার রাখেন না। এরকম একটা জাতীয় পর্যায়ে জাতীয় দায়িত্ব পালন করা, সরকারের দায়িত্ব পালন করা অবস্থায় যদি গোষ্ঠীগত বিদ্বেষ, যদি রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টি করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দেশনা করে স্পষ্টভাবে উনি বলেছেন যে এইখানকার যে রাজনীতি করুক তারা তো এখন দেশের নাগরিক, রাজনৈতিক দায়বদ্ধতা যদি থাকে জনগণের কাছে তারা তাদের দায় মেটাবে। আইনগতভাবে তারা যদি দেশের কাছে আইনের কাছে দায়বদ্ধ হয়, আইনের কাছে তারা ফেস করবে। কিন্তু উনি যেভাবে একদম সরাসরি হুমকি দিলেন, এইভাবে হুমকি দিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তো এখন একটা হিংসা বিদ্বেষ, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার জন্য একটা উপকরণ ঠেলে দিলেন। তো সেই জায়গা থেকে মাহফুজ আলমকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। মাহফুজ আলম, আপনার জন্য, আপনি যদি এরপরে আর একটাও এরকম বিতর্কিত মন্তব্য করেন বা কাজ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। আমি স্পষ্টভাবে বলছি।